নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। শুরু হয়ে গিয়েছে জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে সামিল হতে আরো আরেকবার কিন্তু আমি চলে আসলাম উত্থাপনের মাধ্যম দিয়ে আপনাদের কাছে। আপনারা সকলেই জানেন যে রীতিমধ্যে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়ে গিয়েছেন তিনি আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়। তাকে কিন্তু জয়গুরু হিসেবেই আমরা চিহ্নিত করে থাকি বা অভিভূত করে থাকি। পাশাপাশি তিনি কি কি ধরনের কাজ করেন সেই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে একটু হলেও অবগত করে দেওয়ার চেষ্টা করব। তিনি হলেন জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। একাধারে তিনি যেমন একজন দক্ষ ইঞ্জিনিয়ার, ঠিক পাশাপাশি তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে একটা অন্যরকম ভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং তার সঙ্গে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে তিনি কিন্তু বারবার সাইন্টিফিক রিজনসের মাধ্যম দিয়ে প্রুভ করার চেষ্টা করেছেন যে অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কতটা আমরা আমাদের মতন করে রূপান্তরিত করতে পারি। সর্বক্ষণ আমরা চাই যে আমরা ভালো ভালো ফলাফল পাবো, সেই সূত্র ধরেই কিন্তু আমাদের চলে আসা। লাইভ স্টুডিওতে যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই বলছি, লাইভ ইন অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনাদের জীবনে হরেক রকমের প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর পেতে গেলে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। ছোট্ট একটি ক্যাপশন দিয়ে শুরু করব। A person changes for two reasons: when someone special come to in their life এবং তার সঙ্গে সঙ্গে someone special left their life। আমরা দেখেছি যে আমাদের জীবনে দুরকম ফেজ চলে আসে, ডার্ক ফেজ এবং লাইট ফেজ, এবং সেই সূত্র ধরে আপনি দেখবেন যে যখন আপনি আপনার জীবনের লাইফ পার্টনার পেয়ে গিয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতন, তখন কিন্তু আপনি জীবনে একটা ঘটনাবহুল জায়গা তৈরি করতে পারলেন। সম্পূর্ণভাবে সেই সম্পর্ককে মজবুত করতে আপনি কিন্তু ভীষণভাবে আড়ম্বরতার সঙ্গে সেজে উঠলেন। কিন্তু যখন আমরা দেখি যে আমাদের জীবন থেকে যখন কোনো রকম ভাবে আমাদের লাইফ পার্টনার ব্রেকআপ করে চলে যায়, তখন ঘন ঘটার মধ্যে কিন্তু আমরা পড়ে যাই, আমরা কিন্তু পরাজিত হই সম্পর্কের কাছে। সেজন্য বারবার বলবো যে যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের নানান ধরনের ভিন্ন বিষয় থাকতেই পারে। আপনাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকতে পারে, লেখাপড়া নিয়ে থাকতে পারে, আপনাদের জীবনে কিন্তু নানান রকম দিক উঠে আসতে পারে, যেগুলোর জন্য আপনারা কিন্তু অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। সর্বক্ষণ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আজকে যে অনুষ্ঠানে একটা অন্যরকম মানচিত্র তৈরি করার। যেমন আপনারা জানেন হয়তো যে প্রত্যেক অনুষ্ঠানে আমরা নিয়ে আসার চেষ্টা করি বহু রকমের চিঠি, যে চিঠিগুলো আপনারা আপনাদের মতন করে লিখে আমাদের কাছে পাঠিয়েছে বা মেল করেছে, সেগুলো শুনবো এবং নানান রকম ভাবে বিচার শক্তির দ্বারা অরূপ শাস্ত্রী মহাশয় তিনি কি ভাবে আমাদেরকে প্রাধান্য দিয়ে থাকেন সেগুলোও দেখবো। আর কোনো কথা নয়, শুরু করে দিলাম অনুষ্ঠান এবং আমাদের দাদাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার। নমস্কার। জয় গুরু। জয় গুরু। দাদা, আপনার কাছে যাব। প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন থাকে মনের মধ্যে, জিজ্ঞাসা থাকে, সেগুলো লিখে তারা পাঠিয়েছেন। আমি একটি করে আমি প্রশ্ন করার চেষ্টা করছি, আপনার উত্তরের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে যাব। অবশ্যই প্রথম চিঠি যিনি লিখেছেন তিনি হলেন কৌলমী দাস, শিউরি থেকে। জয় গুরু। গুরুজি, আমার মেয়ের বিয়ে দিতে চাই, সেক্ষেত্রে কি বিবাহের আগে কুণ্ডলী ম্যাচিং করানোটা জরুরি? আমি যেটা বলতে চাই যে কুণ্ডলী ম্যাচিং তো আমরা জানি যে অবশ্যই করাতে হবে। এই যে একটু আগে আমি যেটা বললেন যে এত ব্রেকআপ এবং যে ডিভোর্স বর্তমানে, এর মেন কারণ হচ্ছে আমরা আবেগের বশে তো বিয়ে করে কুণ্ডলী জন্ম কুণ্ডলী না দেখিয়ে আমরা আবেগের বশে একটা ডিসিশন আমরা নিয়ে নিচ্ছি। এর ফলে কি হচ্ছে না, এর ফলে আমরা পরবর্তীকালে এতটাই পস্তাচ্ছি এবং পরবর্তীকালে আমরা জ্যোতিষীর দ্বারস্থ হতে বাধ্য হচ্ছে। তা আমি যেটা বারবার বলি যে বিবাহ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একবার যদি ভুল হয়ে যায় তখন কিন্তু সারা জীবন আর কিছু করার থাকে না, ঠিক আছে? তা ওই জন্য যাতে সেই ভুল যাতে না হয়, আমরা তো অজ্ঞান জীব, আমরা কলির জীব, আরো ভুল করবো, ঈশ্বর থেকে দূরে থাকবো, শাস্ত্র থেকে দূরে থাকবো, তার ফলে ভুল হবে। কিন্তু যতটা চেষ্টা করতে হবে সেই ভুলটা যাতে না হয়, সঠিক বিবাহ বা অন্তত আগে অন্তত যে প্রেমের ক্ষেত্রেও আমরা বলি আবেগে সম্পূর্ণ ভেসে গেলে হবে না, একটা কিছুটা বাস্তববাদী হতে হবে, কিছুটা প্র্যাকটিক্যাল হতে হবে। যে বিবাহের আগে যেন জন্মকুণ্ডলীটা অবশ্যই যেন ম্যাচিং করিয়ে নেয়, তাহলে কিন্তু দুটো জীবনই বাঁচবে। এবং মেন হচ্ছে আমি যেটা দেখি যে এখনকার সন্তানগুলো যেটা হয় যে ছন্নছাড়া হয়ে যায়, তাদের জীবন পুরোপুরি এই বিভিন্ন কেস নিয়ে যেটা হয় যে পিতা সন্তানকে দেখবে, সে কেস করে অমুক জায়গায় একদিন দেখাবে, ঠিক আছে সন্তানকে। তা এই জিনিসগুলো মানে আমারও দেখে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। এই জন্য আমরা অবশ্যই কিন্তু জ্যোতিষটাকে মানবে। যদি না মানেন তাহলে কি হবে, যেটা আমাদের গুরুদেবের বাণী যে তুমি যত বড়ই লোক হও না কেন, যদি তুমি অহংকারে মত হও না কেন যে আমি সব, আমার ইচ্ছা সবকিছু হবে, তোমাকে কিন্তু একদিন সেই হাত জোর করে ঈশ্বরের কাছে বলতে হবে যে আমি কেউ নয়, এই অহংকার তোমার দূর করবেই
বিশ্বাসটা করুন। খুব সুন্দর বললেন দাদা। আমরা দেখে নেব ফোন লাইনে কোনো একজন বন্ধু এসে গিয়েছেন, তার কথাটা আগে শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার, আমার 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 প্রণাম নেবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা বলবেন, কোথা থেকে বলছেন? মৌমিতা, আপনি কোথা থেকে বলছেন? বড়নগর থেকে বলছেন। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি দেখি। আমার এই প্রোগ্রামটা ভীষণই ভালো লাগে। আচ্ছা, মানে সাপ্তাহিক বলা কথাগুলো মানে ভীষণই সুন্দর, আর খুবই মানে করতে পারি, শোনা করতে ভালো লাগে। ভালো লাগে, অবশ্যই তাই। আপনার ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ, ডেট অফ মেয়েটা বলুন না। 19/1/2018। ঠিক আছে, এবার টাইমটা বলবেন। 10টা 19। ঠিক আছে, আর প্লেস বলবেন। বাপ প্লেস মেদিনীপুর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আপনাকে। আছে, আপনার আচ্ছা। ইনফরমেশন গুলো পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়ের কিন্তু মিন লগ্ন, ঠিক আছে, মিন লগ্ন। এটা আমি দেখতে পাচ্ছি লগ্নপতি বৃহস্পতি কিন্তু আপনার তুলাতে আছে, মেয়ে, ঠিক আছে, তুলাতে আছে। এটা কিন্তু একটু খারাপ ঘরে চলে গেছে, একটু ডেথ হাউসে, যেটা অষ্টম ঘরে আমরা বলি। আর একটা আপনার মেয়ের কারক কুণ্ডলীর লগ্ন, এটা আমরা দেখতে পাচ্ছি বুধ, বুধ পড়েছে, মানে কারক কুণ্ডলীর লগ্ন আপনার মেয়ের পড়েছে বুধ। সেই বুধ কিন্তু পুরোপুরি আপনার মেয়ের দুবার একটু খারাপ ঘরে চলে গেছে, মানে চন্দ্রকুণ্ডলী এবং রবি কুণ্ডলী থেকে একটু খারাপ ঘরে কিন্তু গেছে। এছাড়া আরেকটাও যে বডি, যেটা শনি, যেটা দুবার আপনার বডি পড়েছে, মেয়ের সানসাইন লর্ড এবং মুনসাইন লর্ড, সেই শনিও কিন্তু বসে আছে সেই বুধের সাথে দুবার কিন্তু ব্যাড হাউসে। এখান থেকে কিন্তু পরিষ্কার আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু মেয়ের বডি কিন্তু সেফ নয়। যেটা আমি বারবার প্রত্যেকে বলি, আমরা আগে জন্মকুণ্ডলী দেখি কারো বডি সেফ কিনা। চাকরি, বিবাহ, বিদ্যাগুলো পরে, আগে মানুষটাকে আমরা আপ্রাণ চেষ্টা করি বাঁচানোর। কারণ কলিযুগে এমনি মানুষ একটু অজ্ঞানচিত্ত। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যে কিছু ক্ষেত্রে আমি সবাইকে বলি, এই একমাত্র মৃত্যুর ক্ষেত্রে আমি সেটা বলি, মানে একটু ভয় দেখাই। কারণ জ্যোতিষ এমনি মানে না, ভয় ভক্তি করার মধ্যে যেমন ঈশ্বরকে ভয় ভক্তি করে বা অন্যজন দেখাচ্ছে তার জন্য একটু দেখিয়ে নিই। কিন্তু নিজের চোখে দেখা এবং জ্যোতিষীর কথা শোনা কিন্তু আকাশ পাতাল তফাৎ। যেটা আমরা বারবার বলি যে আম আম খাওয়া আর আম আম বলে চিৎকার করা, দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ আকাশ পাতাল একটা তফাৎ আছে। সেই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি আপনার জন্মকুণ্ডলীতে, আমি বলবো যে আপনার মেয়ের কিন্তু বডি ইনসিকিউর, একটু অ্যাবনর্মালিটি ভাব একটু থাকতে পারে, এবং স্কিনে কিছু সমস্যা থাকতে পারে, এবং বুধ যেহেতু খারাপ এবং শনি যেহেতু খারাপ ঘরে আছে, শনি মানে নার্ভ, বোঝায় নার্ভ, পায়ের মাসেলস, মানে একটু দাঁড়াতে একটু সমস্যা, নার্ভের সমস্যা, এবং যে মানে বুদ্ধিতে একটু কিন্তু সমস্যা, একটু ন্যাচুরিটিতে সমস্যা থাকবে। এই যেগুলো বডিগুলো আছে, এগুলো কিন্তু আগে একটু এগুলোকে একটু ঠিক করাবেন প্রপার কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে। এটা সংশোধন করতে পারলে কারণ সব চার্ট মানে দেখবে এরকম একটু জ্যোতিষী। কারণ আমি যেটা আগের দিনও বারবার আমি বলেছি যে শুধু মেন চার্টটা যদি অনেকে আছে যে শুধু মেন চার্টটা শুধু দেখে, তা কিন্তু এরকম করলে আদার্স চার্টে যে মানে মিনিমাম 4টে চার্ট দেখতে হয়, যেটা বলি মেন চার্ট, নবংশ চার্ট, D60 চার্ট এবং ডেক্কান চার্ট। এই 4টে চার্ট যদি ভালো করে না দেখা হয়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে বিষয়টা মাত্র 18% মতো বিচার হয়, বাকি প্রায় 80% মতো বিচার কিন্তু ইনকমপ্লিট আমাদের থাকে। তা এইটা একটু আমি বললাম। এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনার মেয়ের ডেক্কান চার্টও কিন্তু সেম, কন্যা রাশি, লগ্নপতি বুধও কিন্তু দুবার খারাপ ঘরে আছে, মানে একবার শত্রু ঘরে আছে 6 এবং 8, এটাও খুব আমি খারাপ দেখছি। তা এই দুটো আমার মানে অন্যান্য কিছু বিয়ের ঘর ভালো আছে, কিন্তু মেন চার্ট একটু বিয়ের ঘরটা আপনার একটু যে বুধের জন্য একটু খারাপ আছে। তা আমি বলবো আপনার একটু প্রপার কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে এটা কিন্তু দেখিয়ে নিই চার্টগুলো, না হলে কিন্তু একটু সমস্যায় কিন্তু পরবর্তীকালে আরো সমস্যা দ্বিগুণ হয়। হ্যাঁ, আপনার কি মানে এরকম করে কি কোনো কিছু হচ্ছে কি, মানে কোনো সমস্যা? এরকম এরপর একটু সমস্যা আছে, যেটা আপনি পরে একদমই সত্যি কথা। আচ্ছা, আমি ওই জন্যই আপনাকে দিয়ে পরীক্ষা দিতে দেবো, আমার তোমার পুস্তিকা। একদমই ঠিক আছে। আপনি একটা আমাদের যে আমাদের স্ক্রিনটা একটু দেখুন, প্রোগ্রামটা দেখুন, স্ক্রিনে যে বুকিং নম্বরটা আছে, আপনি একটু বুকিং করে ওই নম্বরে একটু চলে আসুন, ঠিক আছে, একদিন একটু দেখিয়ে যান। চলে আসুন এবং সম্পূর্ণভাবে নিজেকে রেকটিফিকেশন তো নিজেকেই করে নিতে হবে, তার জন্য কিন্তু আমাদের দ্বারস্থ হতেই হয়। আর আমাদের এই দরবারে যখন প্রচুর চিঠি এসে গিয়েছে, আমরা পরের চিঠিতে নজর দেওয়ার চেষ্টা করছি। অমিত চ্যাটার্জি লিখেছেন দুর্গাপুর থেকে, নমস্কার শাস্ত্রজি, এখনকার দিনে বিবাহ করতেই ভয় লাগে। পুষ্টিতে স্ত্রী ধার্মিক হবে কিনা কি করে বুঝবো? একটা স্বাভাবিক প্রশ্ন এটা, তো সেটা একটা স্বাভাবিক প্রশ্ন। এত ডিভোর্স ব্রেকআপ দেখলে, ঠিক। বিশেষ করে যারা একটু ভালো ছেলে, তারা কিন্তু একটু, যাদের মধ্যে একটু বিবেক আছে, তারা কিন্তু, যারা আবেগের মধ্যে বিয়ে করে তাদের ব্যাপারটা আলাদা। যদি কুষ্টি ভালো থাকলো তো ঠিক আছে, সংসার চলে গেল, যেটা অশান্তি কিছুটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে গেল। কুষ্টি যদি খুব খারাপ থাকে তখন কিন্তু লাইফ শেষ। কিন্তু আমাদের যখন একটা অপশন আছে যে আমরা খারাপটা দেখার, জন্মকুণ্ডলী আমরা জন্ম সময়ের মধ্যেই
পেয়ে যায় যখন জন্মায়। ফলে একটা মানুষের কি রোগ হবে, কি আমাদের সমস্যা, সব রকম আমরা কিন্তু আগে থেকে জেনেছি। এটা জ্যোতিষ, আমি বারবার বলি, জ্যোতিষ হচ্ছে রোগ হওয়ার আগেই রোগকে নির্মূল করার একটা যে উপায়, একটা চেষ্টা। এখন আমরা রোগটা তো জেনে যাচ্ছি, কারণ আমাদের ঈশ্বর তো আমাদের একটা অ্যাডভান্টেজ দিয়েছে, বিদ্যাগত ঋষিমুনিরা তো এই জন্য আমাদের এটা মানে পুরোপুরি এটা যে প্রবর্তন করেছে, এটা তো মেন কারণটা সেইটা। তা প্রশ্নটা যেন কি ছিল? এখনকার দিনে বিবাহ করতে ভয় লাগে। হ্যাঁ, তো ভয়টা লাগে ওই জন্য, যেটা আমি বলবো যে বিবাহের আগে বা যে কোনো, যদি আমরা কোনো এনগেজমেন্টও যদি যুক্ত হয়, যে প্রেম হোক যাই, কিন্তু আমাদের আগে পার্টনারের সঙ্গে তার আমরা সামনে যেটা দেখি, আমি যেটা বারবার জ্যোতিষী যেটা বলি, সামনে যেটা আমরা দেখি ওটা আসল রূপ নয়। আমার চেম্বারে যারাই আছে, সামনে মুখে যেটা বলি, মানে সামনে যেটা শুনি ওটা আসলে, কুণ্ডলী যেটা বলছে সেটাই আসল। চার্ট বিচার করতে সম্পূর্ণভাবে যখন আপনাদের মতন জ্যোতিষী আমাদের পাশে থাকেন, বৈদিক জ্যোতিষী বলে কথা, সেখানে আমাদের কিন্তু অসম্পূর্ণতা বলে কিছুই থাকে না। আমরা চলে আসবো বুকিং নাম্বারে। অবশ্যই আপনারা যারা নোট ডাউন করতে চাইছেন এখন থেকেই করে নেবেন, অনুষ্ঠানের পরে ঠিক যোগাযোগ করুন এই নাম্বারে 033690289116। আরেকবার বলছি 033690289116। যারা আপনারা মনে করছেন অনলাইন বা অফলাইন কনসালটেন্ট নেবেন, অবশ্যই কিন্তু এখন থেকে যোগাযোগ করবেন এবং আপনাদের জীবনে যাবতীয় যা যা দুঃখ, কষ্ট, সমস্যা যাই রয়েছে না কেন, সম্পূর্ণভাবে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। পাশাপাশি চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করবেন। ভাগ্যলো 51/A যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, শোভা বাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এছাড়া যারা আপনারা মনে করছেন যে এই বিদ্যা শিখতে চাইছেন, অবশ্যই তাই গুরু বিদ্যা শেখাটা ভীষণভাবে প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 7980928480। আরেকবার বলছি 7980928480। মেল আইডি অবশ্যই আপনারা চিঠি লিখতে পারেন, সেখানে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। তার জন্য orupshastri.joyguru@gmail.com। প্রত্যেক বুধবার 7:25 শ্রেষ্ঠ টিভির লাইভে কিন্তু অবশ্যই উপস্থাপনা করতে আমরা চলে আসি। আপনারা আমাদের সঙ্গে অবশ্যই সামনে উঠতেই পারেন, আরো খানিকটা সময় রয়েছে। এবারে আমরা তো প্রশ্ন তো করছি, তার মাঝখানে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বারবার উঠে আসে আপনার কথার মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগরণ। তো এই সংকেতে আপনারা কি বললেন? আধ্যাত্মিক চেতনার জাগরণ বলতে দেখুন, এটা কলিযুগ, প্রথম কথা। শাস্ত্র মানবে না, বেদ মানবে না লোক। কলিযুগ মানে অত্যধিক তমগুণ। তমগুণ মানে ঘোর অজ্ঞানতা এবং স্টুপিডিটি, যেটা ইংলিশে বলে স্টুপিডিটি। এবং তামসিক পরমাণুর কাজই হচ্ছে ধ্বংস করে দেওয়া। একটা মানুষ সে জানি না তার নিজের মধ্যে কি পরিমাণ তমগুণ আছে, ঠিক আছে, এবং সে জানে না সে একটা অ্যাটম বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে যে কখন বাস করবে সে কিন্তু জানে। তা গীতায় যেটা বলছে যে তামসিক মানুষ কর্তব্যকে অকর্তব্য ভাবে, ভালোকে খারাপ ভাবে, খারাপকে ভালো, সব বিষয়ে বিপরীত চিন্তা করে। কলিযুগ মানেই মানুষ তমগুণ থাকবে, বেশি থাকবে। তা কিন্তু তার ফলে অজ্ঞানতাই তো আমাদের ধ্বংস করে দেবে পরে। যাতে আমাদের, কিন্তু যাদের মধ্যে একটু সত্যগুণ জেগেছে ঈশ্বরে, তারা দয়া করে, কৃপা করে, তারা জগতের জন্য একটা সেবামূলক, যে ওরা অজ্ঞান, আমরা যতটা পারবো চেষ্টা করব তার একটা সেবা করতে, সঠিক তাকে একটা পথ, আমরা একটা ফলাফল দেওয়ার চেষ্টা থাকি। আমরা আপ্রাণ, আমরা জানি যে অজ্ঞান, ঠিক আছে। মানে একটা বিএসসি পাস ছেলে একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলে দেখে বোঝে যে ওর লেভেল, যদি কিছু ভুলও করে ওকে ক্ষমা করে দেয়, ঠিক আছে। তারা কিন্তু মাধ্যমিক পাস ছেলে, তারা কিন্তু একটা বিএসসি পাস ছেলের চিন্তাধারা কি, তারা একটা সেটা বোঝা একটু সম্ভব, তাদের পক্ষে সম্ভব। ঠিক তেমনি তামসিক রাজসিক মানুষ যখন সাত্বিক সত্যগুণ মানে তো জ্ঞান, গীতা বলে সত্যগুণের ফল হলো নির্মল সুখ, জ্ঞান এবং আনন্দ। যারা সত্যগুণে অধিষ্ঠিত হতে পেরেছে, আমাদের উচিত সেই সব সাধু সন্ত এবং সেই সব জ্যোতিষীদের শরণাপন্ন হওয়া, তাদের কথা মতো যদি চলতে পারি, আমাদের জীবনটা নিজের মতো করে শাস্ত্র না তৈরি করে তাদের মতো যদি চলতে পারি, তাদের আমাদের জীবনটা সুন্দর। অসম্ভব ভালো লাগলো আপনার এই পরিষ্কার উত্তরে, কারণ আমরা সবসময় ওয়েট করে থাকি যে এরকমই একজন অ্যাস্ট্রোলজার যদি তার ব্যাখ্যাটা সুন্দর করে দিতে পারে। আচ্ছা, পরে আমরা চলে যাচ্ছি। রানুশীল লিখেছেন ঝাড়খণ্ড থেকে। শাস্ত্রজি, আমার অনেক অনেক প্রণাম নেবেন। আমি জানতে চাই, কুষ্টিতে বড় অ্যাক্সিডেন্ট বা মৃত্যুযোগ থাকলে কি আটকানো যায়? এটা একটা বড় প্রশ্ন, যেটা একটু আগে বললাম, আমি সবসময় এটা বাঁচাতে চাই। 98% ক্ষেত্রে জ্যোতিষের দ্বারা ইজিলি এই মৃত্যুকে আটকানো। কারণ জ্যোতিষ শাস্ত্রটা তো আমরা যে কোনো পুরাণ যদি পড়ি, শাস্ত্র আছে, নক্ষত্র, রাশির কথা, যে কোনো শাস্ত্রের পাতায় পাতায় আমরা আছি, ঠিক আছে। সুতরাং আমি তো চাই যে সবাই একটু জ্যোতিষ শিখুক, যাতে নিজের ফ্যামিলিটা বেঁচে যায়, যাতে আবেগের ফলে সঠিক গাইডেন্স, তার কেরিয়ার গাইডেন্স সে নিজেই করতে পারবে, সবকিছু ড্রিম। প্রশ্নটা একটু যেন কি ছিল? প্রশ্নটা ছিল যে বড় অ্যাক্সিডেন্ট যেটা আছে, যে এক্ষেত্রে আমরা যেটা
কুণ্ডলিতে এমন কিছু আবাস থাকে যেটা আমি 100 মুখ দিয়ে বেরোলো না, কিছু বছর ঘরের সাথে কিছু ভালো কিছু যে গ্রহটা খারাপ আছে তার প্রতি কোনো ভালো স্ট্রং বৃহস্পতির কোনো দৃষ্টি পড়েছে, তার জন্য আমরা বলি মৃত্যু হয়তো হবে না কিন্তু বড় অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। যেমন আমরা দেখি টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে। ওই যারা নিহত হয়েছে তার মানে তাদের কুণ্ডলিতে পুরো death। এবার যারা আহত মানে তারা কারো হাত গেছে, কারো পা গেছে, তাই তো? ঠিক ঠিক। ওইখানে কি হয়, বৃহস্পতির দৃষ্টি মাছিয়ে দেয়, এই জন্য আমরা বলি। কিন্তু তাও আমরা রিস্ক নিয়ে না, আমরা বলি ওই গ্রহটা কিন্তু প্রতিকার অবশ্যই করতে হবে, জীবনের আগে কিছু নেই। এইভাবে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দাদা, আমাদের অতিথি যিনি রয়েছেন তিনি দিয়ে চলেছেন এবং সম্পূর্ণভাবে সেগুলো কিন্তু ভালোভাবে প্রতিফলন হওয়ারও চেষ্টা করছে। এবার আমরা দেখে নেবো পরের বন্ধু এসে গেছেন আমাদের সঙ্গে, কে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি প্রিয়াঙ্কা সাহা বলছি। প্রিয়াঙ্কা, আপনি নিজের সম্পর্কে জানবেন? জয়গুরু জয়গুরু জয়গুরু, প্রণাম, আমার প্রণাম নিয়ে নেবেন, আপনি অনেক প্রণাম নেবেন আমার। আচ্ছা বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আলমিকে সাথে মানে দেখিয়েছি ওনার কাছে অনলাইনে, আমি ওনার কাছে দেখিয়েছি, তো আমি অনেক উপকৃত হয়েছি। বা আর শুধু যে আপনি আমারটার বিষয়ে যে উপকৃত হয়েছে তা নয়, আমি আমার মেসাও কমে পুষ্টিও দেখিয়েছিলাম। উনি আমাকে সম্পূর্ণভাবে গাইড করেছেন, সঠিকভাবে গাইড করেছেন। বা তাতে আপনি উপকৃত হয়েছেন, আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার? পরে আমার ভাইয়ের একটা প্রবলেম হচ্ছে, কালকে নিজস্ব জানি না না, বলুন বলুন। আপনার ডেট অফ বার্থটা বলবেন। 15 সেপ্টেম্বর 2004। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন টাইম, টাইমটা বলুন, সময়টা বলুন, জন্ম সময়। জন্ম। 8টা 46। 8:46 PM না AM? PM। ঠিক আছে, এবারে বলুন বার্থ প্লেস। ঠিক আছে, ধন্যবাদ। একটু শুনুন শুধু, ঠিক আছে? আচ্ছা, আপনার ভাইয়ের মেষ লগ্ন, মেষ লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে? এবং চন্দ্রটা একটু, মনটা একটু সামান্য চঞ্চল হবে কিন্তু বেশি প্রবলেম হবে না, কারণ চন্দ্রের সাথে বৃহস্পতি যুক্ত আছে। এটা একটা জীবযোগ বলে খুব মানে খুবই আপনার ভাইয়ের যে মনটা খুব সুন্দর হবে, গুরু মনের সাথে যুক্ত আছে, মানে সেরকম সমস্যা করবে না। তাও আমি বলবো যে পড়াশোনা যেহেতু করবে, একটু চন্দ্রের একটু অল্প প্রতিকার করলে একটু ভালো হয়। আর চাকরির জন্য আমি বলবো যে, চাকরির জন্য যেটা বলবো, খুবই ভাগ্যস্থানে খুব ভালো ভালো যোগ হয়েছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। কারকুণ্ডলীর লগ্ন পড়েছে ধনু। এই ধনুদের জন্য মঙ্গল, বুধ এবং রবি এক ঘরে আছে, পুরোপুরি আপনার সিংহ রাশিতে আছে। এটা খুবই কিন্তু স্ট্রং একটা ধার্মিক যোগ, ভাগ্য যোগ। এটা কিন্তু একটা ভালো সরকারি চাকরির একটা যোগ আছে। কিন্তু একটা যেটা প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি, যে D9 চার্টে, সেকেন্ড চার্টে কিন্তু শুক্রটা আপনার মানে একটা বডি পড়েছে শুক্রটা কিন্তু, এবং সেই শুক্রটা কিন্তু একটু বেশি খারাপ করে, যেটা বলি দুবার খারাপ করে কোনো গ্রহে চলে গেলে সেটা কিন্তু বেশি খারাপ বলে ধরা হয়। তা এখানে কিন্তু শুক্রটা কিন্তু আপনার ডেথ এবং খরচের ঘরে আছে, তাই এটা শুক্রটাকে অবশ্যই বৃদ্ধি করাবেন, কারণ ম্যারেজের জন্য নাহলে কিন্তু পরবর্তীকালে খুবই সমস্যা আসবে। এবং 7th হাউস, এই 7th হাউস যেহেতু একটা ইন্টারভিউ ঘর, মানে যে সামনে নেবে আমার বস বা ক্লায়েন্ট বা যে সামনে ইন্টারভিউ আছে নেবে আর কি, 7th হাউস, তো সেটা যেহেতু একটু খারাপ আছে, ইন্টারভিউতে গিয়ে অনেক সময় কি হবে, আমরা দেখি যে অনেকজন বলে 1 ঘন্টা ধরে বললো কিন্তু তাকে যে ইন্টারভিউ নিচ্ছে তাকে পছন্দ হলো না। তো এইরকম একটু সমস্যা আসবে। এই 7th হাউসটাকে কিন্তু একটু আপনি ঠিক করে নেবেন। আর অন্যান্য চার্টে আমি যে দেখতে পাচ্ছি রাহু দুটো একটু ঠিক করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল খুবই মানে মতি গতি খুবই ভালো আছে, কারণ মুখ্য বুদ্ধি শুদ্ধি খুবই কম, 5th হাউস খুব স্ট্রং আছে, এটা কিন্তু খুব ভালো ফল দেবে। আপনার ভাইয়ের কি কোনো চোখের বা পেটে কোনো সমস্যা আছে যেতে হয়েছে তার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা শুক্রটা খুব খারাপ আছে, তো 7th হাউসটা আমাদের তলপেটটা বোঝায় জ্যোতিষে, ঠিক আছে, একদম পোর্শনটা বোঝায়। তো ওইটা কিন্তু কোনো চিন্তা করবেন না, ওইটা একটু প্রতিকার করিয়ে নিন। আর একটু কিছু আধ্যাত্মিক কিছু একটু প্রিকশনস, কারণ জ্যোতিষে আমরা কেউ ঈশ্বর না, আমি বারবার বলি, মানে প্রতিকারের দ্বারা 90 থেকে 95% পুরোপুরি কিওর করা যায়, 100% কখনো হয় না, সেটা আমি ঈশ্বর
হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অত্যন্ত মানে উপকৃত হয়েছেন, আপনার ভালো লাগছে। এবার আপনার ভাইকে নিয়ে সরাসরি একদিন আপনি একটা বুকিং স্ক্রিনে যেটা দেখাচ্ছেন, যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, ওইটা একটা বুকিং করে আপনি পুরোপুরি আসুন। অবশ্যই আপনাকে বলে রাখি আপনাদের বুকিং নাম্বারটি কি রয়েছে, 0336902891 আরেকবার বলছি 0336902891। আপনারা কিন্তু অবশ্যই অফলাইন কনসালটেন্ট নিতেই পাচ্ছেন এবং পাশাপাশি অনলাইনেরও সুব্যবস্থা রয়েছে। যারা আপনারা অনলাইনের ব্যবস্থা নিতে চাইছেন তারা কিন্তু আগে থেকেই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। এছাড়া অ্যাড্রেস যাচ্ছে একেবারে স্ক্রিনে, সেগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য। তিনি কিন্তু প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছে। আচ্ছা, এবারে দাদা আমাদের যে চিঠিগুলো গরম গরম চিঠি হাতে এসে পড়ছে এবং সেখান থেকে প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে পরের প্রশ্ন যিনি লিখেছেন রত্নদীপ বোস মালদা থেকে। স্যার আমার প্রণাম নেবেন, আমরা ভালো ব্যাংকে যদি ব্যালেন্স হবে কিনা জানতে চাই, তাহলে সেটা কিভাবে আমরা জানবো একটু অনুগ্রহ করে যদি বলেন। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্সের ঘর। কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে ব্যাংক ব্যালেন্সের একটা মেন, অন্যান্য গ্রহ আমাদের দেয় যেমন বৃহস্পতি, বুধ। শুক্র হচ্ছে মেন ধন সম্পত্তির কারক গ্রহ। দৈত্যগুরু শুক্রাচার্য প্রচুর ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু সে তো দৈত্যগুরু, তার তো সে দেখছে আমার তো সব সিদ্ধি আছে, দর্শন চক্র তার সামনে সবসময় ঘোরে। সে দেখলো আমি এত সম্পত্তি নিয়ে কি করব, তখন তার সবাইকে সেই তাদের যে দৈত্যকুলের মধ্যে সেগুলো দিয়ে দিল, মানে বাটোয়ারা করে বিতরণ করে দিল। কারণ তখন তার ইচ্ছা মাত্র যার সবকিছু চলে আসে। শুক্র হলো দৈত্যগুরু শুক্রাচার্য। যারাই দেখবেন মানে যাদেরই কুণ্ডলী যদি আমরা দেখি ধনবান লোক, ঠিক আছে, তাদের শুক্র কিন্তু বেশ ভালো স্ট্রং থাকে। ব্যাংক ব্যালেন্স ভালো হতে গেলে শুক্রকে ভালো থাকতে হবে। অনেক সময় কি হয় কাপগ্রহ স্ট্রং হয়, যেমন রাহু, রবি, এগুলো যদি কাপগ্রহ স্ট্রং হয়ে ব্যাংক ব্যালেন্সের ঘরে থাকে, টাকা আসবে কিন্তু টাকা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য অনেকের প্রচুর ইনকাম থাকে কিন্তু খরচাও বিশাল, কিন্তু সঞ্চয় বেশি থাকবে। তার জন্য কিন্তু শুভ গ্রহগুলো যেমন শুক্র, বৃহস্পতি, বুধ, এই চন্দ্র, এই শুভ গ্রহগুলো যত সেকেন্ড হাউসের সাথে কানেকশন থাকবে এবং বিশেষ করে শুক্র যত বলবান থাকবে, তত কিন্তু তার ব্যাংক ব্যালেন্স থাকবে, মানে টাকাটা থাকবে বেশি, মানে খরচা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, মানে ব্যালেন্স করতে পারবে তারা যেভাবে রয়েছে। আচ্ছা, এবারে আমাদের একদম শেষ মুহূর্তে শেষ প্রশ্নটা রাখার চেষ্টা করবো। আপনি কিন্তু পাশাপাশি যোগা মাস্টারও বটে, সেটা যদি একটু বলেন। যোগা যেটা আমি অনেক ছোট থেকে যোগা করছি। প্রথম অনুপ্রেরণা আমি যোগাতে পেয়েছিলাম, সেটা একটু বলি সংক্ষেপে। সেটা হচ্ছে যে একটু শরীর খারাপ মতো আমার করেছিল, একটু খেলাধুলায় আমি খুব মানে খুবই ক্রিকেট খুব ভালো খেলতাম। হঠাৎ করে একটা শরীর খারাপ, খালি পেটে কোচিং থেকে মানে বন্ধুদের সাথে খেলতে চলে যেত, ঠিক আছে। সেই যে সেই শরীর খারাপ হলো, যেটা বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য, সেই যে সেই না খেয়ে খেয়ে মানে খালি পেটে সেই ক্রিকেট, বন্ধুদের সাথে গিয়ে তা সেই পেটের সমস্যা হলো। তারপরে আমি আয়রন ম্যান নীলমণি দাসের যে ফেমাস বই, সেই যোগাসনের বই পড়ে প্রথম মানে তারপরে ওই যে শুরু করলাম যোগার যে গুরুত্ব, তা ঈশ্বর আমাদের কৃপা করে যা বাধা দেয় সবকিছু জগতে মঙ্গলের জন্য, সেই যে শুরু করলাম ব্যাস, তারপর এখনো থামান। তারপর থেকে আমি যেহেতু যোগার গুরুত্ব বুঝেছি, তারপরে সবাইকে কিন্তু সেইটা আমি দেওয়ার চেষ্টা করি। অবশ্যই দাদা, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের সকলের জন্যই কিন্তু ছিলেন আমাদের সঙ্গে অরূপ শাস্ত্রী মহাশয়। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অম্বিকা, নমস্কার। নমস্কার।